তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে গিয়ার চেঞ্জ করলে সাইকেলের গিয়ার ঠিক থাকে। তো যখন আপনারা গিয়ার চেঞ্জ করবেন তখন মনে করেন যে সাইকেলের গতি থেকে পেডেলের গতি স্লো করে নেবেন, তাহলে ভালো হবে। তো গাইস, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি কিভাবে আমি সাইকেলের গতি থেকে পেডেলের গতি কমিয়ে কমিয়ে গিয়ার চেঞ্জ করতেছি। তো এইভাবেই আপনাদেরকে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, পেডেলের গতি কমিয়ে নিয়েছি এবং গিয়ারটা চেঞ্জ করে নিলাম, 2 নম্বর গিয়ারে উঠে গেল। তো এইভাবেই করতে হবে। তো এখন অনায়াসে উঠে গেছে। যদি পেডেলের গতি কমিয়ে নিই, মানে ক্লাচ ধরা হচ্ছে বাইকের মতো, বাইকে ক্লাচ ধরলে যেরকম হয় সেরকম, তো সেই রকমভাবেই করতে হবে তোমাদেরকে। ধরো তুমি যখন পেডেলের গতিটা কমিয়ে দিচ্ছ, মানে ক্লাচ ধরতেছো তুমি, এখন তো ক্লাচ দেওয়া নেই সাইকেলে, এই জন্য ধরতে হবে, এরকমটা করতে হবে। আমি যেভাবে দেখালাম গিয়ার চেঞ্জ করার নিয়ম, সেভাবেই করতে হবে। যখন সাইকেল চালাচ্ছেন যে গতিটি, সেই সাইকেল চালানোর গতি থেকে আপনার পেডেলের গতিটা কমিয়ে দিতে হবে, তারপর গিয়ার চেঞ্জ করতে হবে। আর যদি সেটা না করে পেডেলের গতি রাখেন এবং গিয়ার চেঞ্জ করেন, তাহলে এটা উঠতে যাবে না, খ্যাঁকা খ্যাঁকা করবে এবং বেঁকা হয়ে যাবে। আমি আগে ওরকম করতে করতে এখান থেকে ক্ষয় করে ফেলেছি, আর পিছনের চাকারটা এখন নষ্ট করে ফেলেছি হালকা পাতলা, এখন খড়খড় হয়ে গেছে, একটু ঢিলঢাল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটুক ঢিলঢাল হয়ে গেছে ওইভাবে চেঞ্জ করার জন্য। তো আপনারা সবাই আমি যেভাবে দেখিয়ে দিলাম, মনে করেন যে এই সাইকেলে তো ক্লাচ নেই, বাইকে ক্লাচ আছে, ক্লাচ ধরার পরে চেঞ্জ করতে হয়। কিন্তু এটার ক্লাচ মনে করো আপনার নিজের বানিয়ে নিতে হবে। সাইকেলের চাকার গতি থেকে পেডেলের গতি কমিয়ে দেওয়া মানে আপনি ক্লাচ ধরছেন বলে কমিয়ে গেছে। বাইকে ওইভাবেই গিয়ার চেঞ্জ করতে হয়। যখন বাইকে আপনি ক্লাচটা ধরেন, সঙ্গে সঙ্গে আপনার চাকার গতির থেকে ইঞ্জিনের গতি কমে যায়, আর তখন গিয়ার চেঞ্জ করেন, এই জন্য গিয়ারটা ভালো থাকে। এই সেম কাজটা সাইকেলের সাথেও করতে হবে। যখন চাকার গতির চাইতে পেডেলের গতি কমিয়ে দিতে হবে নিজের মতো করে, এখানে তো কোনো ক্লাচ নেই, তো কমিয়ে দেওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে গিয়ারটা চেঞ্জ করে নেবেন, তাহলে গিয়ারটা অনেক দিন টেকসই হবে এবং ভালো থাকবে। গিয়ার শিফটও হবে সঙ্গে সঙ্গে, দেরি লাগবে না। আপনারা তো খড়খড় করে তারপরে গতি কমান, তারপরে চেঞ্জ হয়, এটা অনেক ভুল ধারণা। যারা বাইক চালান তারা ভালো করে বুঝতে পারছেন কীভাবে চেঞ্জ করার কথা বলতেছি। তো ঠিক সেইভাবেই আপনাদেরকে চেঞ্জ করতে হবে, আশা করি বুঝতে পারছেন।